স্থাপন করা সম্ভব হবে না, তবে কমপক্ষে 5টা থেকে 7টা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যদি মহান মনিব আমার বলার তৌফিক দেয়, আল্লাহ রাব্বুল আমিন যদি আমার ওষ্ঠদয় নাড়ার ক্ষমতা দেয়, তাহলে আমি বলতে পারবো, অন্যথায় আমার বলার কোনো ক্ষমতা নাই। আসুন আমরা সেই মেয়ারাজের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ থেকে এই পৃথিবীতে এসেছিলেন, আসার পরে যে 14 দফা যে তিনি শিক্ষা দিয়েছেন, তার শিক্ষাগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করে শোনাই। সম্মানিত ভাইরা, মেয়ারাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। মেয়ারাজ শব্দের অর্থ কি? জোরে বলেন। সিঁড়ি। সিঁড়ি এখন বর্তমান দিকে খেয়াল করে বলতে পারি লিফট, সোপান, সিঁড়ি। তো এগুলো হচ্ছে মেয়ারাজের অর্থ ঊর্ধ্বগমন করা। কি করা? ঊর্ধ্বগমন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুলক ভুলক ছাড়িয়ে সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহর আরশে পরিভ্রমণ করেছিলেন, এই জন্য কে মেয়ারাজ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র মেয়ারাজ ছিল বিশ্ব মানবতার জন্য এক মহান শিক্ষা অভিযান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নিয়ে এসেছিলেন। মেয়ারাজ থেকে ফিরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সমাজকে সংশোধন করার জন্য, সংশোধন করার উদ্দেশ্যে সূরা বনী ইসরাঈলের যে 14 দফা শিক্ষা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছে, সেগুলো শুধু সে যুগের মানুষের জন্য ছিল না, এ প্রত্যেক যুগের মানুষের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই বাণী, আল্লাহর পাঠানো বাণী, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের সামনে 14 দফা আইন বা 14 দফা নিয়মকে আমরা প্রচার করতেই থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো এই 14 দফা, এর ভিতরে প্রথম নম্বর আল্লাহ তৌহিদের গুরুত্ব দিয়েছেন। কিসের গুরুত্ব? তৌহিদের গুরুত্ব দিয়েছেন। আর শিরিকের উপরে কুঠার আঘাত দিয়েছেন। শিরিককে পৃথিবী থেকে মুক্ত করে দেওয়ার জন্য প্রথম নম্বরে আল্লাহ শিরিকের কথা বলেছেন, তৌহিদকে উজ্জীবিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই 14 দফার ভিতরে প্রথম নম্বর দফা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল, এটাকে আবার ইসরাও বলে। এর 17 নম্বর সূরার 22 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে এই 14 দফা আল্লাহর পাঠানো বাণীগুলো। প্রথম নম্বর পড়ছি আমি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এ পৃথিবীর মানব মণ্ডলী, শোনো শোনো, আমি আল্লাহ সমাজকে শান্তিপূর্ণ সমাজ করার জন্য, বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি 14 দফা আইন দিয়ে বিশ্বকে শান্তি ঘোষণা করছি। শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাজমুমান মাখযুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর সাথে কোনো শিরক করো না, আল্লাহর সঙ্গে কোনো উপাস্য স্থির করো না। আল্লাহ যে ইবাদতের যোগ্য, ওই ইবাদতের যোগ্যর জায়গায় অন্য কাউকে বসিও না। প্রথম নম্বর দফা হলো মানুষের ঈমান সংস্কার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের সংস্কার? ঈমানের সংস্কার। শিরিক মুক্ত ঈমান করতে হবে। শিরিক মুক্ত ঈমানের জন্য প্রথম নম্বর দফা হলো কি? আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক শুধু জুলুম নয়, লা মানে অবশ্যই, জুলমুন মানে জুলুম, অবশ্যই এটা মস্ত বড় জুলুম। আমি সবসময় বলি, আল্লাহ আজিম শব্দ বলে বিশাল ব্যাপার বোঝান। আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটি মস্ত বড় অপরাধ। এই অপরাধের মতো অপরাধ আর পৃথিবীতে নাই, এমন অপরাধ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, প্রথম নম্বর দফা হলো শিরিক মুক্ত হওয়া আর তৌহিদের শিক্ষা অর্জন করা। আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গায় বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কোনো জিনিসের শরীক করো না। আমরা আল্লাহর সামনে মাথা নত করি, কথা ঠিক, কিন্তু আল্লাহর সামনে শুধু নয়, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করি। কার হুকুমের সামনে? আল্লাহর হুকুমের সামনে মাথা নত করি। আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি? আল্লাহর সামনে আমরা সেজদা করি না, কাবার সামনে সেজদা করি না, আমরা সেজদা করি আল্লাহর হুকুমের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন,
আল্লাহর হাবিব বলেন হাদিস শরীফের ভিতরে সে আযামুজ যুনুবি আনতা জালা লিল্লাহি নিদ্দা। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো। আল্লাহ যা পারে অন্য কেউ সেটা পারে। আল্লাহ সন্তান দিতে পারে, অন্য কেউ সেটা পারে। আল্লাহ ঝড় দিতে পারে, অন্য কেউ পারে। আল্লাহ বৃষ্টি দিতে পারে, অন্য কেউ পারে। আল্লাহ বন্ধা বানিয়ে রাখতে পারে, অন্য কেউ পারে। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। আল্লাহ বলছেন এটা মস্ত বড় গুনাহ। তাহলে প্রথম নম্বর দফা হলো শিরিকের শিক্ষা। কিসের শিক্ষা? শিরিকের শিক্ষা। এই শিক্ষা অর্জন করার সাথে সাথে তৌহিদের বুনিয়াদকে মজবুত করতে হবে। কিসের বুনিয়াদ? তৌহিদ, একত্ববাদের বুনিয়াদ মজবুত করতে হবে, তবেই আমরা প্রথম নম্বর দফার শিক্ষা অর্জন করতে পারবো। প্রথম নম্বর হলো। 2 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ কি কমানো আছে নাকি? আওয়াজ ঠিক করেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাযা রাব্বুকা, তোমার রব বলছেন দিস ইজ মাই অর্ডার, আমার অর্ডারটা শোনো। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে ঘোষণা দিচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ বলছেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আল্লাহর পরের ধাপ কাকে বোঝাচ্ছে? মা বাপকে। কাকে? আরে জোরে কয় না, মা বাপকে। মা বাপের মর্যাদা দিচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, আমার পরে তোর মা বাপের মর্যাদা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা বাপের প্রতি ইহসান করবি। মা বাপের হুকুম মানা ফরজ নয়, মা বাপের হুকুম মানা ফরজ নয়, মা বাপের খিদমত করা ফরজ। কি বললাম? মা বাপের হুকুম মানা ফরজ নয়, মা বাপের খিদমত করা ফরজ, এটা মনে রাখবেন। আল্লাহ এরপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন তোর বাপ আর তোর মা যখন বৃদ্ধ হয়ে যাবে, দুজন অথবা কেউ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, দুজনের মধ্যে কেউ অথবা দুজনেই, ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের সামনে উফ শব্দ বলবি না। যে উফ শব্দ বললে তারাও বিরক্ত হচ্ছে, আর তাদের উফ শব্দ শুনে তুমি বিরক্ত হবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবি না। 2 নম্বর কথা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবি। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবি। আবার আল্লাহ অন্য জায়গায় বলছে ওয়াকফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই আমার সঙ্গে পড়েন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে যেমন একটা মুরগি যেমন তার বাচ্চাকে শত্রুর থেকে বাঁচানোর জন্য ডানার ভিতরে রাখে, আর ডানার ভিতরে যখন বাচ্চা চলে যায় তখন সে অনির্বচন সুখ অনুভব করে আর বলে আমাদের কোনো শত্রু আমাদেরকে মারতে পারবে না, নষ্ট করতে পারবে না। ঠিক একটা ছেলে যেন তার বাপ মাকে এরকম তার আদরের কোলে, তার রহমতের কোলে, তার ভালোবাসার ছায়াতলে যেন স্থান দান করে, বাপ মা যেন বৃদ্ধ বয়সে যেন ছেলের প্রতি কোনো রকমের ধৃষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মরে যাওয়ার পরে কি করবেন? মরে যাওয়ার পরে হলো দোয়া করতে হবে রব্বিরহামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা। ও আল্লাহ, রহমতের মালিক ও বরকতের মালিক, যেমন করে আমার বাপ মা আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি আমার বাপ মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এখানে হলো আমার পরে বাপ মার স্থান। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহ প্রথমে আমার শুকরিয়া আদায় করবি, কারণ তোর এই 3.5 হাত বডি তৈরি করার দায়িত্ব আমি আল্লাহর ছিল, আর সেটার প্রসেসিং করার জন্য তোর বাপ মা ভূমিকা পালন করেছে। এই জন্য প্রথম শুকরিয়াটা আমার হবে, তারপরের কৃতজ্ঞতা তোর বাপ মার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর শুকরিয়া আমার,
আমি তোর চোখ দিয়েছি, নাক দিয়েছি, জিহ্বা দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, তোর বডি দিয়েছি, তোর স্থান দিয়েছি, তোর সম্মান দিয়েছি, সব কিছু দিয়েছি। এর মালিক হচ্ছে আমি। আর তোর এই 3.5 হাত বডি তৈরি করার পিছনে তোর বাপ মার ভূমিকা আছে। এই জন্য আমি আল্লাহ, আমার পরে তোর বাপ মার মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় নম্বর দফা হলো? 2 নম্বর। আল্লাহর নবী বলছেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি, বাপ মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ছেলের প্রতি, যে সন্তানের প্রতি বাপ মা খুশি, ওই সন্তানের প্রতি, ওই ছেলের প্রতি, ওই বান্দার প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বলতে কি কষ্ট হয় সুবহানাল্লাহ? আসলে বাংলাদেশের লোক তো সুবহানাল্লাহ বলে, ইন্ডিয়ার লোক ক্যাসেট শোনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কটা হলো? 2টো। এর শিক্ষা হচ্ছে ইবাদতের পরে সর্বোচ্চ অধিকার হচ্ছে বাপ মার। আল্লাহর ইবাদতের পরে সর্বোচ্চ অধিকার বাপ মার। 2 দফা হলো। 3 নম্বর দফা হলো আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আমিন বলেন প্রতিবেশীর অধিকার আদায় করো, ফকির মিসকিনের অধিকার আদায় করো, আর মুসাফিরের অধিকার আদায় করো। এই 3টে অধিকার আদায় করে আল্লাহ সমাজকে দারিদ্রতা মুক্ত বানানোর চেষ্টা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে তাওহীদ শিখিয়েছে, তারপর বাপ মার প্রতি কৃতজ্ঞতার খিদমত শিখিয়েছে, তারপরে এই সমাজকে দারিদ্রতা দূরীকরণে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এই কথা উল্লেখ করেছে যে তোমার নিকট আত্মীয়দের হক আদায় করো। ভাইয়ের হক মেরে খেও না, বাপ মার হক মেরে খেও না, বোনের হক মেরে খেও না, প্রতিবেশীর হক মেরো না, ইমামের হক মেরো না, মুয়াজ্জিনের হক মেরো না, মানুষের হক মেরো না। মানুষের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, আর কি তার সঙ্গে ইবনুস সাবিল যারা মুসাফির তাদের হক আদায় করো। আল্লাহ এটা করে বলছে যে পৃথিবীর মানুষ শোনো, মানবাধিকার মূলত নিকট আত্মীয় থেকে হওয়া শুরু করা উচিত। মানবাধিকার, মানবতার দাবি হলো নিকট আত্মীয় থেকে শুরু করা দরকার। তাহলে আমি যদি টাকা ইনকাম করি, দান করতে হবে প্রথমবারে, বা খরচা করতে হবে কার পিছনে বলুন তো? বাপ মার পিছনে। কার পিছনে? বাপ মার পিছনে। আল্লাহ বোঝাতে চাইছে পৃথিবীর মানুষ শোনো, যদি তুমি মানবতার শিক্ষা গোটা বিশ্বময় ছড়িয়ে দিতে চাও, তাহলে তোমার নিকট আত্মীয় থেকে মানবিকতা, মানবতা বোধ তৈরি করতে হবে। কোথা থেকে? নিকট আত্মীয় থেকে। ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক নেই, বাপের সঙ্গে সম্পর্ক নেই, ও 5 লাখ টাকা নিয়ে পীর সাহেবের দরবারে হাজির যে হুজুর আপনার কাছে এসেছি 5 লাখ টাকা নিয়ে, আপনি আমার জন্য দোয়া করে দেন। গোটা পৃথিবীর পীর যদি দোয়া করে, ওই দোয়া কবুল হবে না যদি মা তার উপরে নারাজ থাকে। বাপ যদি নারাজ থাকে কবুল হবে না। গোটা পৃথিবীর পীর যদি এক জায়গা হয়ে যায়, হবে না। মা বদদোয়া করবে, এমনকি নবীও যদি দোয়া করে হবে না। হাদিসে তার উল্লেখ আছে, এক যুবকের কবরে আগুন জ্বলছিল, যতক্ষণ মা ক্ষমা না করেছে সেই যুবকের কবরের আযাব শাস্তি মাফ হয় নাই। তার মানে এর দ্বারা বোঝা গেল একজন নবীও যদি দোয়া করে আর মা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, এখানে কোন রকমের কনসিডার করার জায়গা নাই। আবু হুরায়রাকে মেরেছেন, তার মা মেরেছেন, রসুলের কাছে এসে নালিশ দিচ্ছেন, রসুল বলছে এখানে কনসিডার করার জায়গা নাই, মা মেরেছে। সুতরাং মায়ের মর্যাদা আল্লাহর পরে, বাপের মর্যাদা আল্লাহর পরে, এই মর্যাদা দিতে হবে। আর 3 নম্বরে আল্লাহ পাক বলছেন গরিব মিসকিন এবং নিকট আত্মীয়দের অধিকার আদায় করতে হবে। ফকিরের অধিকার আদায় করতে হবে, মিসকিনের অধিকার আদায় করতে হবে। ইতিমের হক মারলে হবে না, ইতিমের হক আদায় করতে হবে, মুসাফিরের হক আদায় করতে হবে। আল্লাহ এর দ্বারাই 1 নম্বরে মানবিকতার শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসিরে অন্য আয়াত এসেছে, আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা। বাপ মার পরে যে প্রতিবেশীর অধিকার, সেই কথাটা আল্লাহ পাক বলছেন ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়দের অধিকার আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে যাকাত পাওয়ার অধিকার কারা বলেন তো? আমার আত্মীয় স্বজন আগে না, কিন্তু আমরা আকবাড়ি গিয়ে অনেক দূরে গিয়ে যাকাত দিই। আগে আত্মীয় স্বজনকে দেওয়ার কথা ইসলাম বলেছেন। এবার হাদিসের মধ্যে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালইউকরিম দাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে, মুসাফিরকে সম্মান করে। যে মেহমান এসেছে তাকে যেন সম্মান করে। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে 3 দিন মেহমানদারি করা ফরজ। কদিন? 3 দিন। তারপরে কিন্তু নফল করতে পারে, নাও পারে। কথাটা বুঝতে পেরেছেন? 3 দিন ফরজ অথবা ওয়াজিব।
ওয়াজিব তাকে কর্তব্য পালন করতে হবে, তারপরে নফল। পারলে করতে পারে, না পারলে নাও পারে, যদি শক্তি থাকে করবেন। যাই হোক, তাহলে 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বরে শোনেন এইবারে। 4 নম্বর হচ্ছে অপব্যয় করা যাবে না। শুধু সমাজকে দারিদ্রতা মুক্ত, দারিদ্রতা দূরীকরণে ভূমিকা পালন করতে গেলে অপব্যয় করলে হবে না, অযথা খরচা করলে হবে না। বিয়ে হচ্ছে, কোথায় একটা রঙিন কাগজ 5,000 টাকা কিনে এনে গ্রাম্যায় ছড়াচ্ছে। কি হচ্ছে? বিয়ে হচ্ছে, ছেলে আমার খ্রিস্টানের রীতিনীতি পালন করার জন্য 5,000 টাকার বোম কিনে ফটাস 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 ফটাসকে ফাটাচ্ছে। লজ্জা থাকা দরকার জাতির। বলছে হুজুর আমাদের ব্যবসায় এত সমস্যা কেন? আরে ব্যবসার সমস্যাতে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করোনি, অপব্যয় করেছ, যার কারণে আল্লাহ নিয়ামত দিয়ে আবার ছিনিয়ে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ 4 নম্বর দফা তোমাদের শেখাচ্ছি শোনো। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপব্যয় করে, বেকার খরচা করে, মানে লাঘব খরচা করে, বেকার খরচা করে, তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কার ভাই? শয়তান যেমন অপচয় করে, অপব্যবহার করে, তেমন যে শ্রেণীর মানুষেরা, যে মানুষেরা মানে প্রয়োজন ছাড়া প্রয়োজনের অতিরিক্ত খরচা করবে, ওই ব্যক্তি হচ্ছে কি? শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। আল্লাহ ওই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, সূরা আনআম 6 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। আল্লাহ নিষেধ করছেন তোমরা অপব্যয় করো না। তাহলে আল্লাহ যেখানে নিষেধ করছে সেখানে কি অপব্যয় করা যাবে? আরে জোরে কর না, যাবে না। সুতরাং আল্লাহর নবী বলছেন, শোনো, খুব সাধারণ পোশাকেও খুব সাধারণ পোশাকেও থাকা যায়। সিম্পল পোশাকে, অনেক বড় বড় ব্যক্তিরা সিম্পল পোশাকে থাকা যায়। আসলে সাধারণত্বের মধ্যে মহত্ব লুকিয়ে আছে। কি আছে? সাধারণত্বের মধ্যে মহত্ব লুকিয়ে আছে। যে যত সিম্পল এবং সাধারণ, তার ভিতরে অনেক মহানুভবতা এবং মহত্ব লুকিয়ে আছে। আমি যদি একটা বিশাল পোশাক পরে আসতাম, রেশমের পাঞ্জাবি, সুন্দর কাজ করা, এক ঝিকমক করছে, তাহলে কি ভালো লাগতো? না। সিম্পল সাধারণত্বের মধ্যে মহত্ব লুকিয়ে আছে, এটা মনে রাখতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ফি গায়রি সারাফিন। আল্লাহর নবী বলেন, খাও, পরো, দান করো, কিন্তু অপচয় করো না। যতটা খাওয়ার দরকার খাও, যতটা পান করার দরকার পান করো, যতটা পরিধান করার দরকার পরিধান করো, কিন্তু অপচয় করা যাবে না। অপচয় করা যাবে না। একটা বরের প্লেটে 5 জন বসেছে, সেখানে দিয়েছে 15 জনের খাবার নষ্ট হবে না বলুন তো? তাহলে এগুলো তো আমাদের বিবেক করা দরকার। আমি কোটি টাকার মালিক বলে যে 15 জনের খাবার চাপিয়ে দেবো 5 জনের উপরে, এটা তো জুলুম করা হবে, তাই না? আবার যারা খেতে পারবে না তাদেরও মানা দরকার যে 5 জনের খাবার আপনি 10 জনের 15 জনের দিয়েছেন, খাবো কি করে? আগে তুলুন। তাহলে আমরা প্রত্যেক জায়গায় অপব্যয় করে চলেছি। কিছু কিছু ব্যক্তি দেখা যায় যে মসজিদের ট্যাপ ছেড়ে দিয়ে তারপর হাতা গোটাচ্ছে। মসজিদের ট্যাপের পানি পড়েই যাচ্ছে, অথচ এটা অপচয় হয় না নাকি? অপচয়। ওই জন্য অনেক মসজিদে দেখবেন, বিশেষ করে যারা এয়ারপোর্টে গিয়েছেন, দেখবেন নিচে হাত দেবেন, সেন্সার সিস্টেম, হাত দিলেই পানি পড়বে, আর হাত সরিয়ে নিলে পানি বন্ধ হয়ে যাবে। তার মানে তারা এই ইসলামকে নিয়ে গবেষণা করে এগুলোকে বাস্তবে রূপায়ণ করছে, আর আমরা ইসলামকে না পড়ে না জেনে আমরা কি করছি? অপচয়ের সাগরে ভাসছি। আল্লাহর নবী বলেছেন, এমনকি যদি চলমান পানিতে অজু করো, তারপরেও পানি কি করা যাবে না? অপচয় করা যাবে না। ওই বোর্ডে লেখা আছে, দেখে নেবেন, ওই বোর্ডে পয়েন্ট দিয়ে লেখা আছে, আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, 4 নম্বর দফা দিয়ে কি শিক্ষা হলো? সম্পদ পরীক্ষার উপকরণ। আমি তোমাকে সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য, দারিদ্রতা দিয়েছি পরীক্ষা করার জন্য। এই সম্পদ আমি তোমার পরীক্ষা করার জন্য দিয়েছি, নষ্ট করার জন্য দেই নাই। পরীক্ষার জন্য সম্পদ দিয়েছেন আল্লাহ। তাহলে পরীক্ষার জন্য যখন সম্পদ আল্লাহ দিয়েছেন, তাহলে পরীক্ষাটা ভালো করেই দিতে হবে। কি করে? আমি একটা জাস্ট ফর এক্সাম্পল দিই। একজনের কাছে এক ব্যক্তি 100 টাকা দিয়েছে, আরেকজনের কাছে 2 টাকা দিয়েছে, দিয়ে বললো, যা তোরা মেলা থেকে ঘুরে আয়, জলসা থেকে ঘুরে আয়। তা যাকে 100 টাকা দিয়েছে, সে 2 টাকার ঝালমুড়ি কিনেছে, 3 টাকার খেলনা কিনেছে,
4 টাকার বেলুন কিনেছে, 5 টাকায় এটা কিনেছে, 6 টাকার ওটা কিনেছে, 7 টাকার সেটা কিনেছে। আর যার 2 টাকা দিয়েছে ও 2 টাকার ফুচকা খেয়ে চলে এসছে। এইবার বলছে ওই আয় কে ক টাকা নিয়ে গেছিস? বললো আমি 2 টাকা, আমি 100 টাকা। দুজনে হিসাব দিবি আয়। কোথায় হিসাব দিতে হবে? গরম কড়ার উপরে দাঁড়িয়ে। কিসের উপরে? উত্তপ্ত কড়া, মানে উত্তপ্ত কোনো একটা জায়গা, গরম একটা জায়গা, তার উপরে দাঁড় করিয়ে পরীক্ষা দিতে হবে। এখন যার 100 টাকা, ও সেই উত্তপ্ত কড়ার উপরে দাঁড়িয়ে পা একবার এপার করবে ওপার করবে, আর বলবে 2 টাকার ঝালমুড়ি, 3 টাকার কলা, 5 টাকার এটা, 6 টাকার ওটা। তার আগে কিন্তু পা পুড়ে জব্দ হয়ে যাবে। আর যার 2 টাকার, ও শুধু লাভ মেরে উঠেই বলবে 2 টাকার ফুচকা খেয়েছি। মানে গরিব মানুষের হিসাব কম হবে আর ধনী লোকের হিসাব বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছে যেতে বাবা সুবহানাল্লাহ। মানে আল্লাহর জাত পবিত্র রে ভাই। আল্লাহ কত সুন্দর নিয়ম বানিয়েছে, ইসলাম কত সুন্দর, কত স্বচ্ছ। এইবারে দেখেন 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললাম, ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন। আল্লাহ পাক বলেন কিছু না দিতে পারলেও সুন্দর কথা বলা। ফাকুল লাকুম কাওলাম মাইসুরা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন 5 নম্বর দফা হলো মানুষের সঙ্গে কনভারসেশন, কথা বলা। যার বলে যার মানে দাঁত ভালো তার সঙ্গে খাই, আর যার মন ভালো তার সঙ্গে যাই। যার কথা ভালো তাকে মানুষকে প্রিয় বানাতে 1 সেকেন্ড টাইম লাগে না। ক সেকেন্ড? 1 সেকেন্ড টাইম লাগে না। ওই জন্য আল্লাহ বলছেন ফাকুল বলো লাহুম তাদের সঙ্গে কাওলাম মাইসুরা, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি একটা কথা বলে এই কথাটা যদি সুন্দর হয় ওইটাও সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাজ পরিবর্তন করার জন্য কত হাই কোয়ালিটির মানে আল্লাহ বার্তা দিয়েছেন 14 দফায়। কথা সুন্দর বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস প্রতারকদের জন্য। মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না, কথা দিয়ে প্রতারণা করা যাবে না। 2 নম্বরে চিটারি আর বাটপারি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সঙ্গে সুন্দর আর সঠিক কথা বলো, তাতে সমাজ কিন্তু স্বচ্ছ থাকবে। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস প্রতারকদের জন্য, ধ্বংস প্রতারকদের জন্য। যারা প্রতারণা করে, বিচারিতা করে, ছল চাতুরি করে, এদের জন্য আল্লাহ পাক বলছেন ধ্বংস। মানুষের সঙ্গে সদা সত্য কথা বলো, সদা সত্য কথা বলো এবং সুন্দর মুচকি হাসি দিয়ে কথা বলো। কি দিয়ে? আমি প্রায় বলি এটা ব্যবসা। যারা ব্যবসা করেন আসলে ব্যয় থেকে ব্যবহার, ব্যবহার সুন্দর হতে হবে। ব থেকে বচন, কথা সুন্দর হতে হবে। সা থেকে সদাচার, এই 3 থাকবে যার সেই উইনার। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টে গুণ তার মধ্যে থাকতে হবে ব্যবসা করতে গেলে। না তো এক ব্যবসায়ীর কাছে গিয়ে বলছে তোমার একটা দাম কত? 10 টাকা। ওটার দাম কত? 20 টাকা। ও বললো তোর ভিক্ষায় দরকার নেই, কুকুর থেকে বলবে না? তাহলে সুন্দর কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। প্রতারণা করলে চলবে না, দ্বিচারিতা করলে চলবে না, কথা সঠিক বলতে হবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের যারা দ্বিচারিতা করে। আল্লাহর নবী আবার বলছেন, হাদিসের মধ্যে আমি একটা করে কোরআনে আয়াত নিয়ে আসি, একটা করে হাদিস নিয়ে আসি। আল্লাহর নবী বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মানুষের সঙ্গে ধোঁকা দেয়, মানুষের সঙ্গে দ্বিচারিতা করে, মানুষের সঙ্গে ছলচাতুরি করে, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। তবে মনে রাখেন, আমি একটা বক্তব্য দেবো, শুধুমাত্র ফালাইসা মিন্না মানে আমার উম্মতের মধ্যে নয়। কারা আমার উম্মতের মধ্যে নয় এ ব্যাপারে আমার কাছে 34টা পয়েন্ট আছে। কটা পয়েন্ট বললাম? 34টা পয়েন্ট আছে, কিন্তু সেগুলো বলবো আগামীতে, বলবো ইনশাআল্লাহ। তাহলে এখানে হচ্ছে আল্লাহ পাক বলছেন মান গশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় মানুষের সঙ্গে, যারা ধোঁকাবাজ, দ্বিচারিতা, এরা আমার উম্মত হতে পারে না। আর আল্লাহ বলছে তাদের ধ্বংস। তাহলে ওই বান্দা কি সফল হতে পারবে দুনিয়ায় আখেরাতে? না। এর শিক্ষা হলো সত্যতা এবং স্বচ্ছতাই ইসলামিক সমাজের ভিত্তি। সত্যতা এবং স্বচ্ছতা ইসলামী সমাজের ভিত্তি। আমাদের সমাজকে যদি স্বচ্ছ করতে চাই, সুন্দর করতে চাই, আর সুন্দর
সমাজ গড়তে চাই, তাহলে সত্য কথা বলতে হবে, প্রতারণা ছাড়তে হবে, তবেই হবে এ সমাজ, এ দেশ, এ রাষ্ট্র, এ পরিবার, এ সব কিছুই সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো আল্লাহ পাক বলছেন কৃপণতা নয়, আবার অতিরিক্ত ব্যয়ও নয়। এর আগে বললাম যে অপব্যয় করা যাবে না, এখানে আল্লাহ আবার বলছেন যে এখানে কৃপণতা করা যাবে না, আবার অধিক উদার মন হওয়া যাবে না। ওর কাছে আছে 10 টাকা, ও বাড়ি যাবে। একজন ভিখারি এসে চেয়েছে যে 10 টাকাটা আমার দাও, আমি বাড়ি যেতে পারছি না। ও ভিখারিকে 10 টাকা দিয়ে ও 1 ঘন্টার রাস্তা হেঁটে হেঁটে আসছে। এমন হওয়ার দরকার নেই, এমন হওয়ার দরকার নেই। এখানে আল্লাহ পাক বলছেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান। আল্লাহ পাক বলছেন এ পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা এমন দান করো না যে তোমরা কি হয়ে যাও, সব কিছু হারিয়ে ফেলো, সব কিছু শেষ করে ফেলো। আবার এমন কৃপণ হয়েও না, মাক্ষিচুস একটা পিঁপড়ে যদি একটুখানি মিষ্টি নিয়ে যায় সেখান থেকে বার করে নিয়ে আসবে, এমনও হয়েও না। মানে অধিক কৃপণ হয়েও না, আবার অধিক মানে মানে উদার দিল হয়েও না যে সব কিছু দিয়ে তুমি কি হয়ে যাবে, তুমি মানে দেউলিয়া হয়ে যাবে, তুমি দেউলিয়া হয়ে যাবে, এমন হয়েও না। আবার অধিক কৃপণ হয়েও না। আল্লাহ বলছেন ওয়ালা তাবসুতহা কুল্লা বাস্তিন, একেবারে কৃপণ থেকো না, আবার একেবারে পুরোপুরি উড়িয়েও দিও না। কেউ কেউ আছে এত হাত লম্বা, ও বাড়িতে রান্না হোক আর না হোক বন্ধুর সঙ্গে গিয়েছে বলে কথা, একদম সেরে পাঞ্জাবে গিয়ে ওর 5,000 টাকা ছিল, সব খেয়ে এসছে। সুবহানাল্লাহ বলেন নাকি? এরকম করলে চলবে? চলবে না। আল্লাহ শেখাচ্ছে যে কৃপণতাও করা যাবে না, আর একেবারে মানুষের মাঝখানে উদার দিল হয়ে সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে তুমি দেউলিয়া হয়ে যাবে, পরে ভিক্ষা করতে হবে। এরপরের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার অন্য আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা দান করে, লাম ইউসরিফু, কি করে না, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অতিরিক্ত কৃপণ হয় না, আবার অতিরিক্ত মানে বড় দিলের হয় না যে সব কিছুই দিয়ে দেয়। আল্লাহ পাক বলছেন ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করো। কি করো? মধ্যম পন্থা অবলম্বন করো। কারণ পৃথিবীর সকল প্রাণীর কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স লাগে না, কোনো গচ্ছিত সম্পদ লাগে না, শুধুমাত্র কেবলমাত্র মানুষেরই লাগে। কারণ মানুষ মোকাল্লাফ, এর সেইভাবে চলতে হবে। এ টাকা ছাড়া ইসলামও মানতে পারবে না, ইমানও রাখতে পারবে না, সব কিছু বিলিয়ে দেবে। ওই জন্য একে মধ্যম পন্থায় চলার জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন দান ও মিতব্যয় সমতার প্রশংসা করতে হয়। মানে যে দান এবং মিতব্যয়, অল্প ব্যয় করে, কৃপণতা করে না এবং দান করে, এরই প্রশংসা হওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। কটা বাজে? এই পয়েন্টটা শেষ করে দিচ্ছি। শিক্ষা, এর শিক্ষা কি হলো? বলছে ইসলামের ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স লাইফস্টাইল মানে আমার লাইফস্টাইলকে এমন করতে হবে যেন ব্যালেন্সপূর্ণ হয়, ঝুঁকিপূর্ণ না হয়, ব্যালেন্সপূর্ণ হয়। কি বলেছি বুঝতে পেরেছেন? ব্যালেন্সপূর্ণ হয়, ঝুঁকিপূর্ণ না হয়। আমার 14 থেকে মনে করুন আমার 20 থেকে 30 বছর বয়স, কমপক্ষে 5 লাখ টাকা থাকা দরকার। ক লাখ টাকা? 5 লাখ। আবার 40 থেকে 50 বছর আমার বয়স, তখন আবার 20 লাখ টাকা আমার থাকার দরকার। এবার আপনি দান করতে পারবেন, খেতে পারবেন, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এটাই হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল। সুন্দরভাবে জীবনযাপন করে ব্যালেন্স করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সব জায়গায় শান্তি দান করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বললাম কটা? 6টা। তাহলে বাকি রইল কটা? 8টা। এখনো 8টা পয়েন্ট বাকি। আমি তো মনে মনে করছিলাম যে একটা দফা নিয়ে একটা বক্তব্য দেবো, একটা দফা নিয়ে একটা বক্তব্য দেবো। তারপরেও ও ঘন্টা 3 করে লাগবে। ক ঘন্টা করে? ঘন্টা 3 করে লাগবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন যেন এই 6 দফা শিক্ষা আমাদের মেনে জীবনযাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।